হযরত জয়নব সহ্য করতে পারেন নাই, মক্কার দিকে তাকাইয়া দুইটা হাত তুলে ডাকলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। একটু হাত তুলে সাক্ষী দেন না, ইয়া মুহাম্মদ। সবাই একটু ডাক দেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। হযরত জয়নব ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না গো নবীজি, আপনার উম্মতেরা আপনার হুসাইনের সাথে কেমন ব্যবহার করতেছে। যে হুসাইন না খাইলে আপনি নবী খান নাই, যে হুসাইন না ঘুমাইলে আপনি নবী ঘুমান নাই, যে হুসাইন কাঁদলে আপনি নবী কাঁদেন গো, যে হুসাইন হাসলে আপনি নবী হাসেন, যে হুসাইন না হাসলে আপনি হাসতেন। হুসাইন না খাইলে আপনি খান নাই গো নবীজি, হুসাইন না ঘুমাইলে আপনি ঘুমান না গো নবীজি। আপনার হুসাইনের সাথে কেমন আচরণ করতেছে। খোদা জানে कैसी है ये मेजबानी, बहादुर की आंसू कहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर की आंसू कहे बंद पानी। मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। रब्बुल आलामीन कुरआनुल करीमेर मध्य घोषणा करे दिलेन, इन्नामा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्सा रिज्सा अहलल बैति व युतहिराकुम ततहीरा। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আহলে বায়াত পরিবারদেরকে তাদের থেকে যত রকমের নেফাকি আছে, যত রকমের গুনাহ আছে, সবকে ধূরীভূত করে দিয়ে, ধৌত করে, পরিষ্কার করে দিয়ে আমি আহলে বায়াতকে পুত পবিত্র করে দিয়েছি। আহলে বায়াত হচ্ছে পুত পবিত্র, জোরে বলি সুবহানাল্লাহ। এই পুত পবিত্র করে দিয়েছেন কে? জবান খুলে বলি কে? এখন হাদিস শরীফের মধ্যে এসেছে, عن صفية بنت شيبة قالت عائشة خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مت مرحل من شعر أسود، فجاء الحسن بن علي فأدخله، ثم جاء الحسين فأدخل معه، ثم جاءت فاطمة فأدخل معها، ثم جاء العلي فأدخله، ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। সুবহানাল্লাহ।
আন সাফিয়া বিনতে শাইবাতা, সাফিয়া বিনতে শাইবাত থেকে বর্ণিত হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে কালো নকশাকৃত একটা চাদর পরিধান করলেন। পরিধান করার পরে ফাজা আল হাসান ইবনে আলী ফাদখালাহু, সর্বপ্রথম যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নিকট আসলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনার চাদর মুবারকের ভিতরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকিয়ে নিলেন। সুম্মা জাল হুসাইনু ফাদখালা মাহু, যখন দ্বিতীয়বার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনাকেও চাদরের ভেতরে প্রবেশ করিয়ে দিলেন। সুম্মা জাত ফাতেমাতু ফাদখালা মাহা, ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন, তিনাকেও চাদরের ভেতরে নিয়ে নিলেন। সুম্মা জাল আলী ফাদখালাহু, তারপরে যখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি যখন আসলেন, তিনাকেও চাদরের ভেতরে ঢুকিয়ে নিলেন। এরপরে নবীজি বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। নবীজি বললেন হে আহলে বাইতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে সমস্ত নাফাকি দূর করে তোমাদেরকে পবিত্র করে দিয়েছেন। পবিত্র করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আরেক হাদিস শরীফে এসেছে নবীজি তাদেরকে চারজনকে একসাথে জড়িয়ে ধরে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলে মুহাব্বতি, আয় আল্লাহ এদের চারজনকে আমি নবী ভালোবাসি, আল্লাহ আপনি আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তো এখন আহলে বায়াতকে ভালোবাসার নির্দেশ এসেছে, পবিত্রতার নির্দেশ এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, আর তাদেরকে ভালোবাসার নির্দেশ এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যেরকম সুবহানাল্লাহ। এখন এই আহলে বায়াতকে ভালোবাসা আমাদের প্রয়োজন আছে না নাই? তাদের মুহাব্বত করা আমাদের প্রয়োজন আছে না নাই? তিরমিজি শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم حسين مني وانا من حسين, আমার থেকে হুসাইন, আমি নবী হুসাইন থেকে। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ। আহাব্বুল্লাহি মান আহাব্বা হুসাইনা, আমার নবী বলেন আহাব্বুল্লাহি, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে, মান আহাব্বা হুসাইনা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে। যে ব্যক্তি হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, মুস্তাদরাকুল হাকিমের হাদিস, عن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الحسن والحسين إليا من أحبهما أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة. سبحان الله. হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মুস্তাদরাকুল হাকিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইন ইনায়া, যে হাসান হুসাইনকে ভালোবাসবে
মান আহাব্বাহুমা আহাব্বানি, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। মান আহাব্বাহুমা আহাব্বানি, যেই ব্যক্তি হাসান হোসেনকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আহাব্বাহুল্লাহ, প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিন তাকেই ভালোবাসবেন। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, নবীজি বলেন যেই ব্যক্তিকে আবার আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসবেন আদখালাহুল জান্নাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। এইজন্য আল্লামা ইকবাল, কবি শায়ের আল্লামা ইকবাল বলেছেন, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मैं आया नहीं हूँ रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया, सबाई मैं आया नहीं हूँ बुलाया, खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर की आंसू कहे बंद पानी, खुदा जाने कैसी है ये मेजबानी, बहादुर की आंसू कहे बंद पानी, मुक़द्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ,
আমার নবী দয়ার নবী রহমতের নবী মায়ার নবী বলেন, যে ব্যক্তি হাসান হোসেনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন ফাদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। আমার ভাইরা বাবারা, আশুরা, কারবালা, লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা। আমি একেবারে আমাদের মহান মুর্শিদ আলোচনা করেছেন, শেষ প্রান্তে একটু আলোচনা করব। যে আলোচনাটা কারবালার আলোচনা। কারবালার ময়দানে আমি বলবো, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। কাকে? ইসমাইল আলাইহিস সালামকে। আমার আল্লাহ কয়, না রে না, কুরবানিটা আমি নিয়েছি, কিন্তু কুরবানি হইতে দেব, কুরবানি হইতে দেব। কয় ইসমাইল আলাইহিস সালাম নিচে শুয়েছেন, ছুরিও ধরেছেন। কয় না, জবাই করা যাবে না। কয় কুরবানি আমি একজনের নেব, একজনের। আল্লাহর হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, তার আদরের দহিত্র নাতি ইমাম হাসান এবং হুসাইনের কুরবানিকে আমি আল্লাহ নেব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কুরবানি দেওয়ার জন্য, কুরবানি কবুল করার জন্য ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গেলেন। একেবারে শেষ জায়গায় চলে আসলাম। লম্বা আলোচনা, আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে 14 খণ্ড, হাজার হাজার পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে আলোচনা করা হয়েছে। আমি শেষ প্রান্তে আলোচনায় ঢুকে গেলাম। ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে আমার ভাইয়েরা, সেখানে এক রক্তক্ষয়ী সংঘর্ষ, এক রক্তক্ষয়ী সংঘর্ষ। হযরত জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, এই কারবালার ময়দানে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। ও মুসলমানেরা শোনো, আমি জয়নুল আবেদিন একেবারে কারবালার ময়দানের সাক্ষ্য সাক্ষী। আমি আমার এই দুই নয়ন দিয়ে সব দেখেছি, কে কি করেছে, কার কি অবস্থা হয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমার কলিজার ভাই ইমাম আলী আকবর কারবালার ময়দানে শহীদ হয়ে পড়ে রইলেন। আমার কলিজার ভাই ইমাম কাসেম শহীদ হয়ে কারবালার ময়দানে পড়ে রইলেন। হযরত আব্বাস আলামদার কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার ফুফু আম্মার 5টি সন্তান কারবালার ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে রইলেন। আমার কলিজার ভাই 6 বছরের শিশু বাচ্চা ইমাম আলী আসগর কি বিষাক্ত তীর মেরে শহীদ করে দিলেন। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, কারবালার একেবারে সাক্ষ্য সাক্ষী আমি জয়নুল আবেদিন। আমার বাবা আসলেন আমার নিকটে। কারবালার ময়দানে যুদ্ধের জন্য যাবে, জিহাদ করতে যাবেন। দুষ্ট দুরাচার ইয়াজিদি বাহিনীর মোকাবেলা করতে যাবেন। আব্বাজান আমার কাছে আসলো, আমাকে বুকে জড়িয়ে ধরলেন, আমাকে চুমু খাইলেন। আমি বললাম, আব্বাজান কারবালার যুদ্ধে আপনি যাবেন না, আমি যাব। আব্বাজান ডেকে বললেন, জয়নুল রে, ও আমার কলিজার জয়নুল, আমার গুনাহগার নানা জানের উম্মতের জন্য তোমাকে রেখে গেলাম। আমার ভাইরা বাবারা, হযরত জয়নুল আবেদিনকে বললেন, জয়নুল রে। ইমাম হোসেন বললেন, জয়নুল, তোমাকে আমার গুনাহগার নানা জানের উম্মতের জন্য রেখে গেলাম। হযরত জয়নুল ডেকে বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমার আব্বা জান আম্মা জানের নিকট গেলেন। আম্মা জানের নিকট গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক চাইলেন। আল্লাহর হাবিব ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগড়ি মোবারক উপহার দিয়েছিলেন।
কই আম্মা জানের থেকে পাগড়ি মুবারকটা আনলেন আব্বা জান, মাথার মধ্যে পাগড়ি মুবারকটা বাঁধলেন, বাঁধার পরে জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন এবং হযরতে আমির হামজার লোহার বর্মটা শরীরে পরিধান করলেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে আব্বা জান কারবালার প্রান্তরে যাবেন। তিনার ছোট বোন হযরতে জয়নবকে ডাকলেন, ও জয়নব শোনো, জয়নব রে, আমার অবর্তমানে এই পরিবারে তুমি সবার মুরব্বী রে জয়নব, ও আমার ছোট্ট বোন শোনো, আমি তোমাকে কিছু ওসিয়ত করি, আমার কিছু ওসিয়ত শোনো। আমি তো ইতিমধ্যেই কারবালায় শহীদ হয়ে যাব, আমার কিছু ওসিয়ত শোনো। তুমি আমার ছোট্ট বোন রে জয়নব, সে সহ্য করতে পারবে না। জয়নব রে, দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আমার জয়নুলকে তোমার কাছে রেখে গেলাম, নিজের সন্তানের মতো করে দেখিও। আমার জয়নুল আবেদিনকে কখনো কষ্ট দিও না, নিজের সন্তানের মতো করে দেখিও, তাকে কোনোদিন কষ্ট দিও না। তৃতীয় নাম্বার ওসিয়ত হলো, জয়নব রে, ও জয়নব, আমার জীবনে হয়তো কোনোদিন আর আমি ফিরে আসব না, আমার শেষ ওসিয়তটা তোমাকে করে গেলাম। জয়নব রে, যদি কখনো মদিনা শরীফে যাইতে পারো, ভাগ্য হয়ে যায় যদি মদিনায় যাওয়ার জন্য, জয়নব রে, মদিনায় গেলে কোন রাজা বাদশার বাড়িতে উঠবা না, কোন ধনী ব্যক্তির কাছে যাইবা না, আমাদের বিচারের কথা বলবা না, আমাদের বিচার আনতেও যাইবা না। একমাত্র কেবলমাত্র জয়নব রে রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে নানা জানের কাছে আমাদের 3 দিনের কষ্টের কথাগুলি বিচার দিবা, দুনিয়ার আর কোন মানুষের কাছে যাইবা না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বিদায় নিয়ে গেলেন। রক্তক্ষয়ী সংঘর্ষ ইয়াজিদের সৈন্যদের সঙ্গে এক পর্যায়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ার পরে নিষ্ঠুর শিবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে উঠে চেপে বসলেন। নাউযুবিল্লাহ। নিষ্ঠুর শিবার যখন বুকে চেপে বসলেন, গলায় ছুরি চালাইতে শুরু করলেন, কিন্তু ছুরি বসলেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি বসলেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন, চক্ষু মুবারক খুলে দেখলেন সীমারকে দেখা যায়। আরে আমার নানা জান তো তার কথাই বলেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সীমার রে, ও সীমার, আমি তোমাকে চিনে ফেলেছি। আমার নানা জান যখন আমার গলার মধ্যে চুমু খেয়েছে ঠোঁট মুবারক দিয়ে, আমার নানা বলেছে, হুসাইন রে, আমার কলিজার হুসাইন, আমি দেখতেছি তোমার রক্ত মুবারক গুলি কালো ডোরা কাটা একটা কুকুর চুষে চুষে খাইতেছে। হযরত হুসাইন বললেন, সীমার, আমি তোমাকে চিনেছি, সেই কালো ডোরা কাটা কুকুরটাই তুমি। সীমার রে, তুই যদি চেষ্টা করিস আমার গলায় ছুরি দিয়ে চেষ্টা করলেও ছুরি ঢুকবে না, কারণ যেই গলার মধ্যে রহমাতুল লিল আলামিন চুমু খেয়েছে সেই গলার মধ্যে ছুরি কখনো ঢুকবে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সীমা, তুমি পেছন দিক থেকে চেষ্টা করো, পেছন দিক থেকে সামনের দিকে চেষ্টা করলে পারবা না। নিষ্ঠুর সীমা। ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে ছুরি চালায়া গর্দান মুবারক আলাদা করে দিলেন। জোরে কোন নাউযুবিল্লাহ। গর্দান মুবারক আলাদা করে দিলেন। 70টা ঘোড়া একসাথে সারিবদ্ধ করলেন। যুদ্ধের ঘোড়া পাগলা ঘোড়া। যুদ্ধ যেই ঘোড়াগুলি যুদ্ধের ময়দানে যায়, সেই ঘোড়ার পায়ের নিচে লোহার কাঁচ বসানো হয়, যেন আঘাত খাইলেও সে ব্যথা না পায়। এইরকম 70টা ঘোড়া সারিবদ্ধ করে ঘোড়াদেরকে দৌড়াইতেছেন।
আর ইমামে আলী মকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের মধ্যে ঘোড়ার আঘাতে আঘাতে শরীর থেকে মাংসগুলি খসে খসে জমিনে পড়তেছে। এদিক থেকে হযরতে জয়নব চিন্তা করলেন, ভাই ময়দানে গিয়েছে, দেখি আমার ভাইয়ের কি অবস্থা। হযরতে জয়নব এসে দেখলেন খলিজার ভাই তো, আরে ভাই 70টা ঘোড়া দিয়ে দৌড়ে দৌড়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক আলাদা হয়ে গেছে। দেহটার মধ্যে ঘোড়াগুলি দিয়ে দৌড়ি দৌড়ি গায়ের গোশতগুলি খসে খসে জমিনে পড়তেছে। হযরতে জয়নব সহ্য করতে পারেন নাই, মক্কার দিকে তাকাইয়া দুইটা হাত তুলে ডাকলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। একটু হাত তুলে সাক্ষী দেন না, ইয়া মুহাম্মদ। সবাই একটু ডাক দেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। হযরত জয়নব ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না গো নবীজি, আপনার উম্মতেরা আপনার হুসাইনের সাথে কেমন ব্যবহার করতেছে। যে হুসাইন না খাইলে আপনি নবী খান নাই, যে হুসাইন না ঘুমাইলে আপনি নবী ঘুমান নাই, যে হুসাইন কাঁদলে আপনি নবী কাঁদেন গো, যে হুসাইন হাসলে আপনি নবী হাসেন, যে হুসাইন না হাসলে আপনি হাসতেন। হুসাইন না খাইলে আপনি খান নাই গো নবীজি, হুসাইন না ঘুমাইলে আপনি ঘুমান না গো নবীজি। আপনার হুসাইনের সাথে কেমন আচরণ করতেছে। আমার ভাইরা বাবারা, নিষ্ঠুরিয়া দিদি সুন্দর ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন আচরণ করলেন। তিরমিজির হাদিস, ইবনে আব্বাস বলেন, আমি তখন কাবা শরীফের সামনে হেলান দিয়ে বসা, আমার শরীরটা পার্থক্য এসে যায়, আমার শরীরটার মধ্যে দুর্বলতা দেখা দেয়। আমি এইভাবে হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়, আল্লাহর হাবিবের দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়, আল্লাহর হাবিবের জামা মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়। আমি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনাকে এমন দেখা যাচ্ছে কেন গো নবীজি? আপনার হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়, আপনার দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায় গো নবীজি, আপনার জামা মুবারকের মধ্যে ধুলাবালি দেখা যায়, আপনার চক্ষু মুবারক দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে জামা মুবারক ভিজে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। আপনার এই অবস্থা কেন গো নবীজি? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, ইবনে আব্বাস রে, আমার হুসাইন দুনিয়ায় না। ও ইবনে আব্বাস, মক্কাবাসীরে খবর দে, আমার হুসাইন দুনিয়ায় নাই, আমার হুসাইন রে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। তিরমিজির হাদিস, খালা শহীদতু কতলাল হুসাইন ও আনফা। নবীজি বললেন, ইবনে আব্বাস রে, আমার হুসাইনকে যখন শহীদ করে দেয়, সেই মুহূর্তে আমি রাহমাতুল লিল আলামিন আমার হুসাইনের পাশেই ছিলাম, রক্ত মুবারক গুলি আমি হাতে নিয়েছি, আমি গড়াগড়ি করেছি হুসাইনের সাথে, আমি নবী সইতে পারি নাই রে ইবনে আব্বাস। মক্কা নগরীরে খবর দেয়, আর আমি আমার হুসাইনের রক্ত দিয়ে আমার আল্লাহর কাছে যাইতেছি, আল্লাহর কাছে যাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ।
আরেকবার। আমার ভাইয়েরা, নবীজি বললেন ক্বালা কাতলাল হুসাইন ক্বালা কাতলাল শাহিদতু হুসাইন আলিফা। আমি সেইখানে উপস্থিত ছিলাম আমার হুসাইনকে যখন শহীদ করে দেওয়া। আমি রক্ত মোবারক গুলি ধরেছি, আমার হুসাইনের দেহ মোবারকে ধরেছি। আমি জামা মোবারকের মধ্যে ধুলাবালি লেগেছে, আমি ওখানে গড়াগড়ি করেছি। তার রক্ত মোবারক নিয়ে আমি আল্লাহর কাছে যাইতেছি। ও ইবনে আব্বাস, মক্কা নগরীর খবর দে। এখন আমার প্রশ্ন হলো আপনাদের নিকটে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু